আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার অনেক পছন্দের একটি রেসিপি, কাঁকরোল ভর্তা। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে। রেসিপিটি একদম সহজ, আর আমি চেষ্টা করেছি সব থেকে সহজ উপায়ে এটি আপনাদের সামনে তুলে ধরতে। তাহলে চলুন দেরি না করে দেখে নিই এই রেসিপিটির পুরো প্রক্রিয়াটি। প্রথমে আমি এখানে নিয়েছি 3টি মাঝারি আকারের পাকা কাঁকরোল। কাঁকরোলগুলো টাটকা, দেখে কিনলে ভর্তার স্বাদ ভালো আসবে। এছাড়া লাগছে একটি বড় সাইজের পেঁয়াজ, একটি গোটা রসুন, 3টি কাঁচামরিচ, সামান্য ধনেপাতা, 3টি শুকনো মরিচ, আর রান্নার জন্য সরিষার তেল। কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে আমি মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিয়েছি। কাঁকরোলের ভিতরে বিচিগুলো ভর্তার সাথে সিদ্ধ হবে, তাই ফেলে দেওয়ার প্রয়োজন নেই। এবার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কাঁকরোলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই সময় সামান্য লবণ দিয়ে দিব, এতে কাঁকরোলগুলো ভালোভাবে সিদ্ধ হবে। কাঁকরোলগুলো মাঝারি আছে সিদ্ধ করতে দিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট সিদ্ধ করার পর একটি চামচ দিয়ে দেখে নিচ্ছি কাঁকরোলগুলো ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা। কাঁকরোলগুলো যখন নরম হয়ে যাবে বুঝবেন যে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে কাঁকরোলগুলো পানি ঝরিয়ে একটি বাটিতে তুলে নিয়েছি। কাঁকরোলগুলো একটু ঠান্ডা হলে হাতের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। এই পর্যায়ে দেখে নিতে পারেন বিচিগুলো নরম হয়েছে কিনা। যদি বিচিগুলো নরম হয় তবে ভর্তা খেতে আরো ভালো লাগবে। এবার একটি প্যানে সামান্য সরিষার তেল দিয়ে 4টি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভাজা হলে তুলে নিয়ে গুঁড়ো করে নিব। এই গুঁড়োটা ভর্তার উপর দিলে স্বাদ অনেক বেড়ে যায়। একই প্যানে আরো কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে প্রথমে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিগুলো হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। রসুন ভাজা হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালি জিরা। এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। সব মশলা একসাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে ম্যাশ করা কাঁকরোলগুলো দিয়ে দিতে হবে। মশলার সাথে কাঁকরোলগুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই সময় অনবরত নাড়তে হবে যাতে ভর্তাটা প্যানে লেগে না যায়। ভর্তা থেকে পানি শুকিয়ে যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিতে হবে। এবার সব ভালোভাবে মিশিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন ভর্তাটা একবারে শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভর্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ধনে পাতাটা বেশিক্ষণ ভাজতে হবে না, শুধু ভর্তার সাথে মিশিয়ে নিলেই হবে। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের কাঁকরোল ভর্তা। দেখতেই পাচ্ছেন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এবার একটি বাটিতে তুলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। দেখুন কি টেস্ট। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।